হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দিদিদের বাড়ির থেকে। সকাল সকাল বলতে 1:30টার সময়। আর দেখি তখন দিদি রান্না করছে বিরিয়ানি। মানে সকালবেলা একবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এটা দুপুরের রান্না রেডি হচ্ছে। তো তার জন্য প্রথমে হাঁড়ি বসিয়ে দিয়েছে, জলে যা যা মশলা দেওয়ার আছে দিয়ে। কি কি মশলা দিয়েছে আমার সঠিক জানা নেই, কারণ আমি অনেক পরে রান্নাঘরে এসে দেখি সব প্রায় রেডি। আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যা যা মশলা লাগে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, দই, চিলি সস, সয়া সস, আরও অনেক কিছুই দিয়েছে। আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য আর চিকেনে দেওয়ার জন্য। আর স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে নিয়েছে। আর তোমরা কিন্তু রান্নার ভিডিওটা প্রপার, মানে একদম যে পুরো পার্ট টু পার্ট দেখতে পাবে তেমন না। আর আমি জানি না ইন ফিউচার আমি যদি রাঁধুনি হই, ভালো রাঁধুনি হব কি না। কারণ আমাকে দিদি দায়িত্ব দিয়েছিল আলু সেদ্ধটা করার জন্য, মানে আলুটাকে সেদ্ধ করার জন্য। আমি পেঁয়াজ শুদ্ধ সেদ্ধ বসিয়ে দিয়েছি। পরে যখন দিদি দেখছে ওর মধ্যে একটা একটা করে পেঁয়াজ বেরোচ্ছে। যাই হোক, ওখানে পেস্ট করা মশলাটাও চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। তারপর দিদি চলে এসেছে বাইরের উনুনে রান্না করার জন্য। এখানে বেরেস্তা আর আলুটাকে ভেজে নিয়েছে। দড়ি কেন বলছো? মা লাগে না, আমি বৌমা সৎ মা। আমাকে এতটা সর্দারের মতো দেখতে। গাইস এসব মেনে নেওয়া যাচ্ছে না। মা এই যে পানটা খেয়ে যে তুমি ভেটকে রেখেছো, এইটাকে থাকলে তো তুমি আরো সুন্দর হয়ে যেত মা। তোমরা হয়তো এখানে কি কথা হয়েছে ঠিকঠাক বুঝতে পারোনি। আমি বলছি, দিদিদের হচ্ছে বাড়ির সামনে দোকান আছে, তো মা সেখানে গেছিল। মাকে না আগাগোড়া সবাই দেখতে বলে যে মা খুব সুন্দরী, এখনও খুব সুন্দর। তো বলছে এইটা কে হয়, দিদির শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছে। তো মাসি বলেছে যে এটা আমাদের বউয়ের মা হয়। তো বলছে বউয়ের থেকে তো বউয়ের মা দেখতে সুন্দর। তো মা বলছে আমি হচ্ছি মেয়ের সৎ মা। তো এরকমই কিছু কথা চলছিল। আর এই দিনগুলো না খুব ভালোভাবে কাটিয়েছি দিদিদের বাড়িতে, কারণ সবাই মিলে একসাথে থাকলে দিনগুলো বেশ ভালোই কাটে। আর এই যে রান্নাঘরের থেকে চিকেনগুলোকে কষিয়ে নিয়ে চলে এসেছে আবার ঘরের মধ্যে। এবার বিরিয়ানিটাকে দমে বসাবে, তার জন্য যেই যেই জিনিসের প্রয়োজন সেগুলো দিয়ে নিল। মিঠা আতর, বিরিয়ানির মশলা, বেরেস্তা, তারপর গোলাপ জল, তারপর আরেকটা কিছু একটা জল দিয়েছিল। আর দিয়ে দিল কেসার দুধ, মানে দুধের মধ্যে কেসার ভেজানো ছিল, সেগুলোকে দিল। আবার সেম প্রসেসে করে নিচ্ছে। আর পেঁয়াজের বেরেস্তাও দিয়েছিল। আর বেরেস্তাটা না একটু বেশি, যেহেতু উনুনে রান্না করছিল দিদি, জালটা বেশি পড়ে গেছে আর বেরেস্তাটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। যাই হোক, আর মানে প্রথমে ভেবেছিলাম যে এত বড় ভিডিও করব না, হয়তো শর্ট একটা ভিডিও করে আপলোড করব। গল্প করতে করতে ভিডিওটা এতটাই লং হয়ে গেছে যে আর শর্ট করা যাচ্ছে না। আর এখানে বিরিয়ানির দমে বসানোর জন্য যা যা করার দরকার সব কিছু করা হয়ে গেছে। লাস্ট ডিম দিয়ে দিচ্ছে, ডিম দিয়ে আবার বেরেস্তা দিয়ে ওপরে একটুখানি চিকেনের ঝোল দিয়ে দমে বসিয়ে দেবে। আর আমি এখানে আবার দিয়ে দিচ্ছিলাম গোলাপ জল, যা যা দেওয়ার সব কিছু দিয়ে নিয়েছে। আর বিরিয়ানিটা তো এখন ট্রেন্ডিং, সবাই মানে প্রত্যেকটা ঘরে ঘরে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেও বিরিয়ানিই চলে। আর এই দেখো আমার ভাইকে বলেছে একটু মিঠা আতরটা দেওয়ার জন্য, ও ঢাকনাটার মধ্যে নিয়ে আবার দিচ্ছে, এমনিতেই থাকে ওইটুকুনি। আর আমার মা ঢাকনা নিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে দমে বসাবে। আর লাস্ট বিরিয়ানির মশলা দিয়ে নিল। আর মানে সবাই মিলে এক জায়গায় বসে হই হই করে গল্প করার মজাই আলাদা। আর এখানে এই যে দমে বসিয়ে দিয়েছে, ওপরে শিলনোড়া বসিয়ে দিয়েছে। আর ছোট্ট বাবাই চলে এসছে দেখতে, কারণ ও এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। আর তোমাদের মনে আছে ভিডিওর প্রথমেই আমি দিদিকে কিছু একটা বলছিলাম, তুই এখন রান্না বসিয়েছিস, খেতে খেতে 5টা বাজবে। ঠিক সেটাই হয়েছে, কারণ বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে, অনেক টাইমের ব্যাপার, ধৈর্য নিয়ে করতে হয়। তো দিদি রান্নাবান্না শেষ করতে করতে সেম ওরকম টাইমই বেজে গেছে। আর বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ভীষণ খিদেও পেয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে বদ্দির হাতের রান্নাও খুব টেস্টি। আরও সেদিন বিরিয়ানিটা রান্না করছে সেটাও খুব টেস্টি হয়েছে। কিন্তু এর আগের বার একবার গেছিলাম, তখন একবার করেছিল, সেইটা আরও টেস্টি হয়েছিল। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর আয়ুষ মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধুমাত্র ভিডিওতে দেখাবে বলেও আবার নিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফ্যামিলির সাথে যেই টাইমগুলো কাটানো হয় না, সেগুলো হচ্ছে বেস্ট সময়। আর প্রথমে ভেবেছিলাম আমি দিদিদের বাড়ি যাবো না, কিন্তু না আসলে এই জিনিসগুলো খুব মিস করতাম। আজকের মতো এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।